হেই এভরিওয়ান, সো আজকে তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে কি করতে যাচ্ছি। আমরা ক্যাপকাট টোটালি ইউজ করব লাইফ টাইম, একদম ফ্রি। ওকে, একটু শুধু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে হবে। কোনো ক্র্যাক সফটওয়্যার না, কোনো ম্যালিশিয়াস ফাইল না, একদম অথেন্টিক হয়ে, কিন্তু একটু টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ ক্যাপকাটকে বোকা বানিয়ে কাজটা করব। সো চলো শুরু করি। তো আমার ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন, হিউম্যান ভেরিফিকেশন অন নেই, এর জন্য আমি যে ক্যাপকাটের যে একটা ওল্ড সফটওয়্যার ইনস্টল দিব, ওই ওল্ড সফটওয়্যার আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিতে পারতেছি না। আমি কি করেছি, ওই ওল্ড সফটওয়্যারের লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে রেখে দিয়েছি। ওয়েবসাইট থেকে তোমরা লিঙ্কটা নিবা। তো ওয়েবসাইটটা থেকে নেওয়ার জন্য তোমরা কি করবা, ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে সার্চ দিবা মিডিয়া ঘর এন্টার দিলে হবে, বা mediaghar.com, mediaghar.com এন্টার দাও। দেখো আমাদের mediaghar.com-এ চলে আসছে, ঠিক আছে। mediaghar.com-এ চলে আসার পর এখানে তোমরা সার্চ দিবা কি ক্যাপকাট। দেখো এখানে সাজেশনে চলে আসছে ক্যাপকাট ফ্রি ফর লাইফ টাইম, ঠিক আছে। ক্যাপকাট ফ্রি ফর লাইফ টাইমে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে এইটা, ঠিক আছে, আমি একটু এটাই ঢুকি, হাউ টু ইউজ এ। আমরা এই গুগল ড্রাইভের এই লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তার জন্য হিউম্যান ভেরিফিকেশন দরকার। হিউম্যান ভেরিফিকেশনের আমি আবেদন করছি, 24 ঘন্টার ভিতর হতে পারে। সো এটা কপি করো, কপি করে নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করে দাও, পেস্ট করে দিয়ে এন্টার দাও। এন্টার দেওয়ার পরে এইটা ডাউনলোড করো। ডাউনলোড এনিওয়েতে ক্লিক দাও, একটা ক্যাপকাটের ওল্ড ভার্সন 1.4.0। তারপর আমি ডাউনলোড ডিরেক্টরিতে ধরে রাখতে চাই, ডাউনলোড দিয়ে ফেলো। ওকে, সো আমার অলরেডি ডাউনলোড করাই আছে, এর জন্য আমি আর ডাউনলোড দিলাম না। আমি চলে যাই ডাউনলোড ডিরেক্টরিতে। ডাউনলোড ডিরেক্টরিতে যাওয়ার পর দেখো এখানে তোমাদের যেখানে ডাউনলোড দিবা ওই ফাইল ইএক্সি ফাইলটা চলে আসবে। ইএক্সি ফাইলটা চলে আসার পরে তোমরা কি করবা, দেখো তোমরা ডবল ক্লিক দিবা। ডবল ক্লিক দিয়ে এখানে ইনস্টল নাওতে ক্লিক দিয়ে দিবা। আর এখানে তার আগে একটু মোরে ক্লিক দিয়ে দেখবা যে এই যে পাথ, ঠিক আছে, ক্যাপকাটটা কোথায় ইনস্টল হচ্ছে এটা খেয়াল রাখবা। আমার ইউজার, তারপর ইউজার নেম, অ্যাপ ডাটা, লোকাল, ক্যাপকাট অ্যাপস, এখানে আমার ইনস্টল হচ্ছে। তো ইনস্টল দিলেই তোমাদের ক্যাপকাট ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে তোমাদের ক্যাপকাটের দেখো তোমাদের একটা ওল্ড, মানে পুরাতন ইন্টারফেস দেখা যাচ্ছে, মানে এটা একটা ওল্ড ক্যাপকাট, ঠিক আছে। এটার পর তোমাদের কি করতে হবে, স্টার্ট ক্রিয়েটিং এ প্রজেক্ট। ক্রিয়েটিং প্রজেক্ট দিয়ে তোমার কিছু এখান থেকে ট্রানজিশন, ইফেক্টস, টেক্সট, এগুলো সব কিছু ডাউনলোড করে নিবে। এগুলো সব কিছু এখান থেকে ফ্রি। ওকে, এই ক্যাপকাটের ভিতরে এই সবগুলো ফ্রি, মানে অর্থাৎ প্রো ফিচারটা এখানে নেই, সব এখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, সো আমার ডাউনলোড করা শেষ। মনে করো ডাউনলোড করা শেষে এবার হচ্ছে আসল কাজ। তোমার এই ক্যাপকাট দেখবা 2 দিন পরেই অটো আপডেট হয়ে যাবে। ওকে, অটো আপডেট হয়ে আবার প্রো ফিচার তোমার কাছে চাবে যে পুরো কেনো। সো এইটা আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য তোমরা চিন্তা করতে পারো যে আমরা সেটিংসে গিয়ে অটো আপডেট অফ করে দিলেই তো হতে পারে। আসলে না, এই ক্যাপকাটের ভিতর অটো আপডেট অফ করার কোনো সিস্টেম নেই। এর জন্য আমরা কি করব, আমরা করব কি, ওই যে ক্যাপকাট যে ইন্টারনেটের অ্যাক্সেস নেই আমার কম্পিউটারের, ওই ইন্টারনেটের অ্যাক্সেস আমি বন্ধ করে দিব। এতে কি করবে, এই ক্যাপকাট কখনো ওই ইন্টারনেট নিয়ে আপডেট করতে পারবে না, অর্থাৎ ইন্টারনেট ছাড়া তো আপডেট অসম্ভব। তাই ও সারা জীবন এই ওল্ড ক্যাপকাটই ব্যবহার করবে। সো চলো শুরু করি। তো আমরা আমাদের একটু mediaghar.com-এ চলে যাই। এখানে ক্যাপকাট ফর হাউ টু ইউজে যাওয়ার পর এই দেখছো ক্যাপকাটের ভার্সন এটা 1.4.0। সো তোমাদের ক্যাপকাটের অবশ্যই আগের কিছু থিম, আইকন এগুলো ডাউনলোড করে নিবা, কারণ পরে আর ডাউনলোড করা যাবে না ব্লক ইন্টারনেট অ্যাক্সেস করার পর। সো প্রথমে কি করতে হবে, উইন্ডোজ ক্লিক দিয়ে উইন্ডোজে ক্লিক দিয়ে এখানে সার্চ দাও
উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এন্টার দাও। এন্টার দেওয়ার পরে যে আউটবাউন্ড রুল এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে নিউ রুলে ক্লিক দাও। নিউ রুলে ক্লিক দেওয়ার পর প্রোগ্রাম এখানে থাকতে দাও, তারপর নেক্সটে ক্লিক দাও। নেক্সটে ক্লিক দিয়ে তোমার ওই যে ক্যাপকাট যে exe ফাইলটা ওইটা ব্রাউজ করো। সো আমি ব্রাউজ করব, ব্রাউজে ক্লিক দেওয়ার পর দেখো আমার অটোমেটিক এখানে ক্যাপকাটের একটা exe ফাইল ওপেন হয়ে গেছে। তোমাদের এরকমটা আসবে না, তোমরা কোথায় যাবা দেখো, ওই যে বলছিলাম মনে আছে যে ক্যাপকাটের পাথটা মনে রেখো। সো আমার ক্যাপকাটের পাথ হচ্ছে লোকাল ডিক্সি, তারপরে হচ্ছে ইউজারের পর তন্ম, ইউজার নেম, তারপর অ্যাপ ডাটা, তারপর লোকালের পরে ক্যাপকাটের পরে অ্যাপসের পরে এই যে CapCut.exe এটা ক্লিক দাও। দেখো ওই লোকেশনে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর নেক্সটে একটা ক্লিক দাও। নেক্সটে একটা ক্লিক দেওয়ার পরে ব্লক দ্য কানেকশন এইটা যেন টিকমার্ক থাকে। ওকে, ব্লক দ্য কানেকশন এটা টিকমার্ক করে যেন থাকে। তারপর নেক্সটে ক্লিক দাও, তারপর এই তিনটা যেন টিকমার্ক থাকে। ওকে, তারপর নেক্সটে ক্লিক দাও। এখানে নিউ ক্যাপকাট রুলস একটা কিছু লিখে দাও, ক্যাপকাট রুলস লিখে দিয়ে এখানে ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট ব্লক ইন্টারনেট এটা লিখে দিই। ডিসক্রিপশনে তোমরা যে কোনো কিছু লিখে দিতে পারো, ফিনিশ দাও। ওকে, ডান, আমার কিন্তু কাজ প্রায় শেষ। এরপরে ফিনিশ, এরপরে দেখো রিপিট ইনবাউন্ড রুল সেম স্টেপ ফর ফুল প্রোটেকশন। রিপিট ইনবাউন্ড রুল মানে কি বলছে যে ওই যে এইমাত্র যে কাজটা করলাম রিপিট, এই কাজটা আবার করতে বলতে আছে। আবারও ওইরকম নিউ রুলে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিয়ে ব্রাউজ করে এই আবার ওই কাজটা একইভাবে আবার সেম করতে বলতেছে। ওকে, তো শেষ আমাদের। এবার ক্যাপকাট আর কখনো ইন্টারনেটের অ্যাক্সেস নিতে পারবে না। এরপর আমাদের কি করতে হবে দেখো, আমাদের একটু টাস্ক ম্যানেজারে চলে যেতে হবে। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে আমরা একটু দেখি এখানে ক্যাপকাটের কি অবস্থা। CapCut.exe পিছনে রান হতেছে, আমরা একটু ক্যাপকাটটা ক্লোজ করে দেই। ক্যাপকাট গায়েব হয়ে গেছে, মানে আমাদের ক্যাপকাট আর ব্যাকগ্রাউন্ড প্রসেসে দেখো CapCut.exe এটা বিট, এখানে ইন্টারনেটের অ্যাক্সেস আমাদের দেখার জন্য সার্ভিসেসে চলে যাও। সার্ভিসেসে চলে যাওয়ার পর দেখো ক্যাপকাট সার্ভিস স্টপড, এখানে স্টপ লেখা আছে, অর্থাৎ ক্যাপকাট ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটের অ্যাক্সেস স্টপ আছে। ওকে, সো আশা করি এখন থেকে ক্যাপকাট তোমার কোনো ইন্টারনেট ছাড়া ক্যাপকাট ব্যবহার করতে হবে এবং ক্যাপকাটের কোনো আপডেট আসবে না। ক্যাপকাটের ওই পুরাতন ভার্সনটা ইউজ করে তুমি তোমার লাইফ টাইম ক্যাপকাট ইউজ করে নিতে পারবে। এরপরও যদি দেখো যে ক্যাপকাট কোনো আপডেট করে নিয়েছে তাদের ভার্সন, তাহলে আবার কি করবা, আবার ডাউনলোডে ক্লিক দিয়ে এখানে ডবল ক্লিক দিয়ে ক্যাপকাটের এই ভার্সনটা ইনস্টল করে নিবা। ঠিক আছে, কিন্তু আশা করি আমি ক্যাপকাটের একটা নতুন আপডেট ভার্সন এখন আর হবে না, কারণ ক্যাপকাটের তো ইন্টারনেটই আমি অ্যাক্সেস ব্লক করে দিয়েছি। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের কাজে সফল হবে।